এই মুহূর্তে বড় খবর, বিধানসভায় আজই কি সেই বড় চমক? আজকেই কি নব্য তৃণমূলের আত্মপ্রকাশ হতে চলেছে? আজ কি বিদ্রোহী বিধায়কের 53 জনের সই করা চিঠি জমা দেবেন বিদ্রোহী বিধায়করা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি 53 জনের সই করা চিঠি জমা দেবেন? বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবজ্যোতি, কি জানতে পারছো, কি চমক থাকতে পারে? একটা তীব্র বিতর্ক শুরু হয়েছে, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগেই একটা মন্তব্য করেছিলেন তারা নতুন তৃণমূল তৈরি করবেন। সেই জায়গাতে যখনই তিনি বিধানসভায় ঢুকছেন এবং হাতে কাগজ নিয়ে ঘুরছেন, তখনই জল্পনা তৈরি হচ্ছে তাহলে কি নতুন তৃণমূল তৈরি হতে চলেছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি 53 জন বিধায়কের সই সম্বলিত চিঠি জমা দিতে পারবেন? সেই জায়গাতে গত কয়েকদিন ধরেই তিনি যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে বলেছেন দল তাকে বহিষ্কার করলেও তিনি তৃণমূল কংগ্রেসে আছেন, এবং তা নিয়েই কিন্তু তীব্র জল্পনার মধ্যে গতকালও সেই জল্পনা তৈরি হয়েছিল, আজও সেই জল্পনাতে নতুন ভাবে আগুন পড়েছে। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে একটা ফাইল হাতে বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করেছেন। এখন যেহেতু সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই সেই ফাইলটি কিসের ফাইল? সেখানে কি সেই গোপন তথ্য লুকিয়ে আছে যেখানে 53 জন বিধায়কের সই রয়েছে? একটা তীব্র জল্পনা তৈরি হয়েছে। তবে কিছুক্ষণ আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু পরিস্থিতি বোঝা যাবে যে কোন দিকে বাংলার রাজনীতি চলছে। সত্যিই কি বাংলার রাজনীতিতে মহারাষ্ট্র মডেল বা একনাথ শিন্ডে মডেল নতুন করে তৈরি হবে? কারণ গতকাল তাপস রায়ের একটা বক্তব্য থেকেই কিন্তু তৈরি হয়েছে। কারণ এই বিজেপি নেতা, অত্যন্ত বর্ষিয়ান নেতা, তিনি যে বক্তব্য রেখেছেন যে পশ্চিমবঙ্গ যেদিকে চলছে তাতে মহারাষ্ট্র মডেল হতে চলেছে, এবং গতকাল তার একটা টুইটও কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার থেকেই কিন্তু জল্পনা তৈরি হয়েছে। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কতজন যোগাযোগ করেছেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তিনিও বলছেন বহু মানুষ তাকে ফোন করেছেন। কুণাল ঘোষ গতকাল দাবি করেছেন 50-এর বেশি বিধায়কের ফোন তারা পেয়েছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হতে পারেননি, কিন্তু তাদের নৈতিক সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনেই রয়েছে। এখন দেখার হচ্ছে কোনটা আসল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের 98 সালে তৈরি করা যে দলটি সেটি আসল তৃণমূল, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে মহারাষ্ট্র মডেল করে তৃণমূল কংগ্রেস তৈরি করার চেষ্টা করছেন সেটা আসল তৃণমূল? কারণ জানার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা। আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু পরিস্থিতি বোঝা যাবে যে কোন দিকে বাংলার রাজনীতি চলেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রমাণ করতে পারবেন যে তার দলই আসল দল নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেবজ্যোতি, তৃণমূলের বিধায়ক সংখ্যা 80 জন, সেক্ষেত্রে নতুন দল করতে গেলে 2/3 বিধায়কের সমর্থন দরকার। 53 জন সংখ্যাটা, সেই 53 জনের সমর্থন কি ঋতব্রতদের সঙ্গে রয়েছে? দেখো, এই জল্পনা কিন্তু চলছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দেবজ্যোতি, শোনা গেল না। সঙ্গে বেশ কয়েকজন বিধায়ক দেবজ্যোতি, একটু সরে গিয়ে যদি কথা বলো, শোনা যাচ্ছে না। দেখো ঋষিকেশ, যে কথা বলছিলাম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় করেননি যে তার কাছে 53 জনের সমর্থন রয়েছে। তবু কেন জল্পনা তৈরি হচ্ছে তা নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে গত কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছে বেশ কিছু বক্তব্য। সেই জায়গাতেই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছিলেন যে তারা নতুন তৃণমূল করবেন, সেই নতুন তৃণমূল করতে গেলে 53 জন বিধায়কের সই দরকার। সেই সইকে তিনি জোগাড় করতে পারবেন? এখন সেই প্রশ্ন উঠছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে, বা পরিস্থিতি কোন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই তিনি বেরোবেন। তবে জল্পনা আরো তৈরি হয়েছে ঋষিকেশ। আরো একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে তিনি কিন্তু সচিবের যে ঘর রয়েছে সেই ঘরের দিকে তিনি প্রবেশ করেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাহলে কি সেই সই সম্মিলিত গোপন চিঠি ঋতব্রতর সঙ্গে আর কি কেউ রয়েছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন শুধুমাত্র একাই তিনি প্রবেশ করেছেন, তার সঙ্গে আর কোনো বিধায়ককে এখনো পর্যন্ত দেখা যায়নি। সেই জায়গাতেই কিন্তু জল্পনা বাড়ছে। তাহলে কি গোপনে গতকাল রাত্রের মধ্যেই তিনি সেই বিদ্রোহী বিধায়কদের সই সম্বলিত চিঠি নিয়ে এসেছেন? তবে আর কিছুক্ষণ অপেক্ষা করলেই বোঝা যাবে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আগামী অবস্থান কি। ঋষিকেশ, দেবজ্যোতি, একটা বিষয় বারবারই উঠে আসছে যে মহারাষ্ট্র মডেলের কথা, কিন্তু একটা বিষয় এখানে বোধহয় একটু ফারাক রয়েছে, যে মহারাষ্ট্রে সেখানে সরকার করার জন্য অজিত পাওয়ার শিন্ডেদেরকে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছিল,
কিন্তু এখানে তো বিজেপি সরকার তারা নিরঙ্কুশ, সেখানে সরকার গড়ার প্রয়োজন নেই, বিরোধী দলের তকমা কারা পাবে সেটা নিয়ে একটা টানাটানি চলছে। তৃণমূলের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হওয়ার বা তৃণমূল ভেঙে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সেই ব্যক্তিগত কারিজমা আছে কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে। যদি তার পক্ষে মানে রাষ্ট্র শক্তি বা বিভিন্ন সমর্থন আছে বলে বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে রাষ্ট্র শক্তিকে নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন এবং কাউকে ফোনে বিভিন্ন রকম বক্তব্য শোনানো হচ্ছে, সেইভাবেই কি তিনি দল তৈরি করবেন? তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতীয় জনতা পার্টি চাইবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিম্বল নিয়ে, জোড়াফুল নিয়ে লড়াই করেন, সেই সিম্বলটি যদি তার হাত থেকে চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা ক্ষয়িষ্ণু শক্তি হবে। সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির কি অবস্থান হবে তার দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। ধন্যবাদ দেবজ্যোতি, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় গিয়েছেন, তার হাতে একটি ফাইল রয়েছে এবং তিনি বিধানসভা যে স্পিকারের সচিবের ঘরের দিকে গিয়েছেন বলে জানা যাচ্ছে। তার সঙ্গে যদিও কোনো বিধায়ক নেই, কিন্তু প্রশ্ন উঠছে আজকেই কি তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে? আজই কি বিদ্রোহী বিধায়কের 53 জনের সই করা চিঠি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় স্পিকারের হাতে তুলে দেবেন? তৃণমূল কি ভেঙে আজকেই খান খান হয়ে যাবে? এই ধরনের একাধিক প্রশ্ন উঠছে। তবে যেটা প্রশ্ন, যে পৃথক দল হতে গেলে 53 জন বিধায়কের সমর্থন প্রয়োজন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। আদৌ কি সেই নাম্বার রয়েছে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি রয়েছে 53 জন বিধায়ক? বিদ্রোহী বিধায়কদের কি বক্তব্য শোনাবো? अभी मुझे एक सेकंड दादा, एक सेकंड। एग्जैक्ट फिगर कुछ पता नहीं है। आप जैसे पूछ रहे हैं, मैं भी बाहर से सुन रहा हूँ कि अंदर कुछ हो रहा है। मेरा पर्सनल काम है, मैं अंदर जा रहा हूँ, जाने दीजिए, उसके बाद आने के टाइम बता दूंगा क्या हुआ। ठीक है? ऋतुव्रत या फिर संदीपन दास से कोई बात हुई आपकी? नहीं, उन लोग तो मेरा कॉलीग थे, 2 दिन पहले भी थे। हाँ, हर वक्त बात चलता था, हो रहा है, लेकिन क्लियर कुछ बात नहीं हुआ अभी। दादा एक सवाल, यहाँ पे 52 लोगों से ज्यादा का सिग्नेचर होने से तभी तो हो सकता है ना? अभी तो मैं बाहर से सुन रहा हूँ कि 59 लोग हो गया, उनसे लोग हो गए हैं। अच्छा, सुन आपका रहा हूँ, signature लेकिन नहीं दादा, हाँ? आपने क्या? आपने किया है? हाँ, मेरा भी सिग्नेचर है। आपने कर दिया है? जी जी। तो ये मीटिंग कहाँ, वो गेटवे होटल में ही हुई थी क्या? कैसे हुआ ये? नहीं, मेरा पर्सनल से तो ये दादा ये जो rebellion होने के विरोध ये अचानक से अभिषेक क्यों? के खिलाफ था क्या? मेनली विरोध जो है अभिषेक की दादा वजह से। ये जो आप नहीं। लोगों का अपोज था ये किसके दल के खिलाफ नहीं है। हाँ, मेरा 5 साल गुजारना है विधानसभा के अंदर। वह एलओपी एक बलिष्ठ होना चाहिए। हाँ, इसी रिगार्डिंग हमने सोचा कि चलो कि ऋतव्रत जैसा कोई अगर विधायक अगर एलओपी बन जाए तो काम करने में सुविधा होगा। एक सवाल है, क्या आज होने वाला है? है दादा सिंगल मैं बता रहा हूं कि विधायक के नाते विधानसभा में जा रहा हूं, कुछ काम है मैडम, वापस आने के बाद हम डिटेल में बात करेंगे। जिस तरह से सारे एमएलए अभी भी इससे आगे कुछ नहीं बताऊंगा, वापस आने के बाद हम बताएंगे। अभिषेक के खिलाफ या टीएमसी के खिलाफ कोई आपका जो भी आपको सवाल है, वो सारे सवाल का जवाब हम वापस आने के बाद ही आपको दूंगा। थैंक यू। अब हम उनका नाम अरे बोले 8 घंटे बाद परिष्कार हो जाएंगे। अच्छा, 52 लोगों से ज्यादा है क्या? अरे बोलिए तो हम तो बोल रहा है। इन मीटिंग में कौन कौन रहेंगे सर? चलो चलो चलो। मीटिंग में कौन कौन रहेंगे सर? आपने साइन किया है? हाँ, किया मीटिंग में कौन कौन रहेंगे? विधानसभा में कुछ काम है, इसलिए आया हूँ। ठीक है? बाहर निकालने दीजिए, उसके बाद में बैठ। आज किससे बैठक है? आप लोग किससे बैठक है? मेरा पर्सनल काम है, ठीक है? मीटिंग बुलाया? अरे मेरा पर्सनल काम है अंदर में, काम करने दीजिए, बाहर निकलने वक्त मैं बता दूंगा। कौन कौन रहेंगे बैठक में? कौन कौन रहेंगे? अरे मेरा अभी के बैठे के बाद नहीं कह रहा हूँ, मेरा पर्सनल काम है। मैं विधायक हूँ, मेरा काम नहीं हो सकता था। काम करने दीजिए, उसके बाद आकर के बता रहा हूँ अंदर क्या होगा नहीं होगा। কিন্তু যে ঋতব্রত সন্দীপন তো বাকি বিধায়কদেরকে ডেকেছেন, অনেকেই তো এসছে, তাদেরকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমিও আস্তে আস্তে দেখছিলাম আপনাদের মাধ্যমে, হ্যাঁ, যে ভিতরে অনেকেই এসছেন।
ঋতব্রত, সন্দীপন সাহা এরাও আছেন। তো এরা দেখা করবেন? এরা তো আমাদের সতীর্থ, দেখা না করার কি আছে? ভিতরে যার যার সাথে দেখা হবে, দেখা অবশ্যই হবে, সৌজন্য সাক্ষাৎ হবে। আজকেই তার মানে সই সহ তোমরা জমা দিতে চলেছো? এখন কিচ্ছু বলবো না, এখন কিছুই বলবো না, আমাকে যেতে দিন। সাবিনা ইয়াসমিন বলে গেলেন যে আমরা বিরোধী দলনেতা নতুন করে স্থির করতে চাই, সন্দীপন এবং ঋতব্রত যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সহমত পোষণ করে এগোবো। সেইটা দেখুন, দেখুন আমাদের মিটিংটা হোক, মিটিংটা না হলে কিছু বলতে পারবেন না। মিটিংটা হোক, মিটিংটা হোক, দেখতে পারবেন সংখ্যাটা, দেখতে পারবেন more than 2/3 মিটিং more than 2/3 আমরা মিটিংটা করি, মিটিংটা করার পরে জানতে পারবেন বিরোধী দল কে হবে। more than 2/3 এমএলএ রয়েছে। मीटिंग में कौन कौन आएंगे? मीटिंग में कौन कौन आएंगे?